बेटा सामने खाली कर दो। আপনি সেলফি নিচ্ছেন এইভাবে? আমার বন্ধ হয়েছে কিছু হবে না ওটা কোনো আস্তে 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 রাখতে হবে আস্তে যেহেতু আজকে আমার নমিনেশন ডে, সবাই বলছে আমরা মন্দিরে যাবো, মন্দিরে পুজো বাট যেহেতু আমি ঘাটাল হসপিটাল সেই জায়গা থেকে আমার কাছে খবর এসছে কি ঘাটালে ব্লাড ব্যাঙ্কের অবস্থা খুব খারাপ, কারণ এই গরমে কেউ ব্লাড দিচ্ছে না এবং থ্যালাসেমিয়া পেশেন্ট যারা আছে তাদের কাছে ব্লাড পৌঁছাচ্ছে। আমার মনে হয় কি যেহেতু নেতাদেরকে দেখে শিখে নেতারা হচ্ছে মার্গদর্শকরা দেখান এবং ডেফিনেটলি অভিনেতারও সেই কাজটা কোথাও যেন আমার মনে হলো কি মন্দিরে আমি কালকেও যেতে পারি, পরশুও যেতে পারি, কিন্তু আজকের দিনটা যেই পেশেন্টগুলো রক্ত পাচ্ছে না গরমের জন্য যে ব্লাড ডোনেশন কম হচ্ছে, তো আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে এটাই বলতে চাই যে এই গরমে ব্লাড ব্যাঙ্কের অবস্থা খুব খারাপ, কারণ সেখানে ব্লাড প্রতিদিন কমে গেছে এবং সেইখানে যাদের প্রত্যেক দিন রক্ত লাগে, প্রত্যেকদিন ব্লাড লাগে, অন্যান্য তাদের কাছে ব্লাডটা ঠিকঠাক পৌঁছচ্ছে। আমি এটাই বার্তা দিতে চাই যে তাদের জন্য কাজ করবে মন্দির মসজিদ আমরা যেতে পারবো, কিন্তু যেটা প্রথম সেবা হচ্ছে সেটা মানব সেবা। তোমাদের মাধ্যমে এটাই বলতে চাই যে রক্ত ঝরাবেন না, রক্ত দান করুন, জীবন দান, রক্তদান মানেই জীবন দান। আজকে দিনে কেন? কারণ আজকের দিনটা স্পেশাল ডে আমার জন্য এবং আমার মনে হয় কি আজকের দিনটা আমি র্যালি করবো, নমিনেশন করবো, সারাদিন লোক দেখবো, নর্মাল ডেতে কেউ দেখে এবং আজকের দিনে যে বার্তাগুলো আমি দেবো সেগুলো হয়তো মানুষের কাছে পৌঁছবে, কারণ এত নিউজের মধ্যে এত র্যালির মধ্যে পুরো বাংলা জুড়ে বা দেশ জুড়ে হচ্ছে, যেখানে আসল নিউজটাই হারিয়ে যাচ্ছে। সত্যি ব্যাঙ্ক বা ব্লাড ব্যাঙ্কে ব্লাডের ডিপোজিটের সংখ্যাটা অনেকটাই কমে গেছে, যেহেতু সব গরমের জন্য ব্লাড ব্যাঙ্ক করতে ব্লাড ডোনেশন ক্যাম্প করছে না, ঘর থেকে কেউ বেরোচ্ছে না। কিন্তু আমার মনে হয় কি আজকের দিনটা ডে যতক্ষণ না নমিনেশন দিচ্ছে, যেহেতু মিডিয়া আমার সঙ্গে থাকবে এবং সচেতন থাকবে, তো আমি কী খাচ্ছি করছি কেমনভাবে নমিনেশন দিচ্ছি তার চেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি এই সময়ে দাঁড়িয়ে এই ব্লাড ব্যাঙ্কের অবস্থাগুলো খারাপ, সেই বার্তাটা দেওয়া, এই সুযোগটাকে ঠিক ইউজ করলাম, নাহলে নর্মাল ডেতে এটা নিউজ হবে না।
কারণ আজকে নমিনেশন নিয়ে প্রত্যেকটা দেখেছি নিউজ পিছনে পিছনে থাকে, র্যালি কভার করে, নমিনেশন মধ্যে এরকম ধরে আছি সেটা, দেব আজকে কী খাচ্ছে, কোন মন্দিরে গেছে, কালী ঠাকুরের ভক্তটা রাম ঠাকুরের ভক্ত, কোন ঠাকুরের ভক্ত, এইগুলো ম্যাটার করে। কিন্তু আমার মনে হয় জনপ্রতিনিধির কোনো ধর্ম হওয়া উচিত না, সেটা ধর্ম একটাই ধর্ম হওয়া উচিত, এটা হচ্ছে মানব ধর্ম, মানুষকে বাঁচিয়ে রাখা। এবং সত্যি এটা ক্রাইসিস, এটা কোনো গিমিক না, এটা তুমি যেটা বললে কোনো একটা চমক দেওয়ার জন্য না। আমাদের প্রথম কাজটাই হচ্ছে মানুষকে বাঁচিয়ে রাখা। আর একটা তোমাদের সামনে অ্যানাউন্স করতে চাই যে যেহেতু গরম বাড়ছে, যেহেতু যেইভাবে গরম বাড়ছে, ইতিহাসে 70-80 বছর এরকম গরম পড়েনি এপ্রিল মাসে, আমরা সবাই জানি। তো আমরা উদ্যোগ নিয়েছি যে আমি ঘাটাল লোকসভা কেন্দ্রে যতগুলো ভোট পড়বে দেবের নামে ততগুলো গাছ লাগাবো আমরা ঘাটাল লোকসভা কেন্দ্রে। মানে যদি আমার 8 লক্ষ ভোট পড়ে তো আমি যদি আমার 8 লক্ষ ভোট পড়ে, 9 লক্ষ ভোট পড়ে তো আমরা 9 লক্ষ গাছ লাগাবো ঘাটাল লোকসভা কেন্দ্রের মধ্যে। তো দেখ এই গরমটা, যে চাপটা আমরা বাড়ছি, কারণ গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য গাছ কাটা হচ্ছে, মুখ হচ্ছে, ফুল হচ্ছে। তো আমার কোথাও যেন মনে হয় কি আমার দায়িত্বর মধ্যে পড়ে। তো আমি বলবো যে যতগুলো ভোট পড়বে ততগুলো আমরা গাছ লাগাবো। আমি এটা বলছি না যত মার্জিনে যেত ততগুলো গাছ, না না, প্রত্যেকটা ভোট ঘাটালে প্রত্যেকটা মানুষ তাদের ভোটের মাধ্যমে একটা গাছ লাগাতে পারে। তো সেই জায়গা থেকে যতগুলো ভোট করবে ততগুলো আমি গাছ লাগাবো। অ্যাটলিস্ট এই গরমের থেকেও মুক্তির জন্য আমাদের চিন্তাভাবনা করতে হবে। এবং এই চিন্তাভাবনাটা আমার কোথাও যেন মনে হয় কি নেতাদের হাতে, যারা ডিসিশন মেকিং, যারা পার্লামেন্টে বসে ডিসাইড করে কি কীভাবে গ্লোবাল ওয়ার্মিংকে আমরা ট্যাকেল করবো, কীভাবে আমরা এই গরমে কীভাবে মানুষকে বাঁচিয়ে রাখতে পারবো। আমার মনে হয় সিম্পল যদি হয়, যদি কোনো উদ্যোগ হয় সেটা হচ্ছে গাছ লাগানো। এবং শুধু ব্লাড নয়, আজকে ব্লাড ডোনেট করিনি, আজকে আমার মনে হয় এইটাও খুব ইম্পর্টেন্ট। আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে বলবো কি প্লিজ এটা ছড়ান, কারণ কোথাও যেন মনে হয় কি সবারই এই দায়িত্ব নেওয়া উচিত। আমি তৃণমূল কংগ্রেসকে বলবো কি আমরা যদি যতগুলো ভোট পাই তৃণমূল কংগ্রেসও সেটা বলুক কি আমরা অতগুলো গাছ লাগাবো। আমি বিজেপিকেও বলবো। আপনার সেবায় 24 ঘন্টা 7 দিন, আপনার পাশে, আপনার কাছে স্পন্দন হেলথ কেয়ার। অত্যাধুনিক পরিষেবা, প্রশিক্ষণপ্রাপ্ত নার্স, 24 ঘন্টা পর্যবেক্ষণ, 24 ঘন্টা ডক্টর। এসি, নন এসি কেবিন, আইসিইউ এবং এইচডিইউ, ডায়াগনস্টিক সেন্টার, ওষুধ দোকান, অভিজ্ঞ চিকিৎসক, ডায়ালিসিস, মাইক্রো সার্জারির মতো সমস্ত পরিষেবা এক ছাদের তলায়। আধুনিক পরিষেবাযুক্ত স্পন্দন হেলথ কেয়ার। আপনার যাবতীয় সমস্যায় দ্রুত যোগাযোগ করুন। আমাদের যোগাযোগ নম্বর 9382548916। আপনাদের জন্য যোগাযোগ নম্বরটি আরও একবার 9382548916। স্বল্প ব্যয়ে স্বাস্থ্যকর পরিষেবা, স্পন্দন হেলথ কেয়ার। আপনার দ্রুত আরোগ্য লাভে সদা সচেষ্ট স্পন্দন হেলথ কেয়ার।